আজকে আমি দেখাবো জিভে জল আনা সজনে ডাঁটার এক স্পেশাল রেসিপি, যেটা কিন্তু ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম সজনে ডাঁটার এক নতুন স্বাদের স্পেশাল রেসিপি, যা একবার খেলে বারবার খেতে চাইবেন। এখানে দেখুন নিয়েছি সজনে ডাঁটা। এখানে বেশ কয়েকটা আমি সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু বেশি নরমও না, আবার বেশি শক্তও না, তবে এই ডাঁটাগুলোর মধ্যে কিন্তু একটু করে দানা হয়ে গেছে। এখন এই ডাঁটাগুলো আমি কেটে নেব। তো দেখুন এখানে মোট 7টার মতো ডাঁটা আছে। এখন আমি এখানে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে ছুরি দিয়ে ডাঁটাগুলো কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে বটি দিয়েও কেটে নিতে পারেন। ডাঁটার এই দুই সাইডের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। আর এইভাবে কিন্তু আমি লম্বা রেখে ডাঁটাগুলো কেটে নেব। এটা কিন্তু এর থেকে বেশি ছোটও করব না, আবার এর থেকে বেশি বড়ও করব না। এইভাবে করে কিন্তু প্রথমে আমি ডাঁটাগুলো কেটে নেব। এবার ছুরি দিয়ে ডাঁটার যে আঁশের মতো অংশটা আছে না, এগুলো আমি পরিষ্কার করে নেব। একটু কিন্তু এই খোসার মতন রেখে আমি কাটবো, যেহেতু ডাঁটাগুলো বেশি শক্তও নেই, যেহেতু অনেকটা নরম, তো সেই জন্য এইভাবে করে একটু খোসা রেখে রেখে বা ছালগুলো রেখে রেখে কিন্তু আমি কেটে নেব। একই রকমভাবে কিন্তু এখানে আমি প্রত্যেকটা সজনে ডাঁটা এইভাবে কেটে এই আঁশ বা খোসাগুলো আমি তুলে পরিষ্কার করে নেব। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই রেডি হয়ে যায় আর খেতে লাগে অসাধারণ। এটা শুধু মুখেও দারুণ লাগে খেতে, এমনকি দুপুরে গরম ভাতের সঙ্গে। অনেক রকমের সজনে ডাঁটার রেসিপি খেয়েছেন, তবে এটা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। দেখুন সজনে ডাঁটাগুলো কিন্তু কেটে বেশ ভালোভাবেই আমি পরিষ্কার করে নিয়েছি। এইভাবে খোসা তুলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দেখুন সজনে ডাঁটাগুলোকে আমি জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। একটু খোসাগুলো রেখে রেখে কিন্তু আমি কেটেছি। এবার দেখুন আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন একটা মশলা করে নেব। তো মশলার জন্য এখানে প্রথমে একটা মিক্সি জার নিয়েছি। এবার মিক্সি জারের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি চীনাবাদাম। 5 টাকা প্যাকেটে যে বাদামগুলো হয়, ভাজা চীনাবাদাম আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কুচি। তো নারকেল ছোটো ছোটো করে কুচি করে দিলাম। এবার এখানে 1 চামচ পরিমাণে সর্ষে দিলাম। কালো সর্ষে এবং সাদা সর্ষে দুটো মিশিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি জল, আর জলটা দিয়ে মশলাটার একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা রেডি হয়ে গেছে, এখন সাইড করে রেখে দিলাম। এরপরে আমি রেসিপির জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবেই আমি গরম করে নেব। দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এবার সজনে ডাঁটাটা হালকা করে ভেজে নেব। সজনে ডাঁটার একটা সবুজ গন্ধ থাকে, সেটা কিন্তু একটু ভেজে নিলে ভীষণই টেস্টি হয়ে খেতে। দেখুন বন্ধুরা, এখন আমি বেশ ভালোভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের মাঝখানে রেখে কিন্তু আমি নাড়াচাড়া করে সজনে ডাঁটাটাকে একটু ভেজে নেব। এরপরে এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। তো লবণটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে কিন্তু সজনে ডাঁটাটা একটু ভেজে নিলে সজনে ডাঁটার ভেতর পর্যন্ত কিন্তু লবণটা বেশ ভালোভাবে ঢুকে, তাহলে কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয়। দেখুন বন্ধুরা, এখন লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিটের মতো আমি রান্না করে নেব। ততক্ষণে কিন্তু ডাঁটাগুলো অনেকটা নরম হয়ে যাবে, আর ডাঁটার যে সবুজ গন্ধটা থাকে সেটাও থাকবে না। দেখুন ডাঁটাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, হালকা করে কিন্তু সোনালি কালার ধরেছে। এখন ডাঁটাগুলো কিন্তু আমি তুলে নেব। এবার দেখুন বন্ধুরা, ডাঁটাগুলো তুলে নিয়ে এখানে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা সাদা জিরে। আর এখানে জিরেটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু নাড়াচাড়া করে নিলাম। জিরেটা নাড়াচাড়া করে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। হালকা করে এইভাবে ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা যাতে হালকা করে কালার চলে আসে সেই রকম কিন্তু পেঁয়াজটাকে প্রথমেই ভেজে নিতে হবে। সজনে ডাঁটার এই রেসিপিটা কিন্তু বন্ধুরা মুখে স্বাদ লেগে থাকবে একবার খাওয়ার পরে, দারুণ টেস্টি হয়, অনেকটা মুখরোচক। এরপরে এখানে 1/2 চামচ পরিমাণে দিয়ে দিলাম আদা বাটা। এবার আদা বাটাটা দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আদাটাও সুন্দরভাবেই কিন্তু এখানে পেঁয়াজের সঙ্গে ভাজা হয়ে যাবে এবং আদার কাঁচা গন্ধটাও চলে যাবে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ছোট সাইজের একটা টমেটো আমি কুচি করে দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু টমেটো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, টমেটোর যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। ঢাকনা দিয়ে এখানে 1.5-2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নেব।
তাহলে টমেটোটা অনেকটা নরমও হয়ে যাবে আর গলেও যাবে। তো ঢাকনা খুলে আমি এখন টমেটো বেশ ভালোভাবে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন অনেকটা গলে গেছে, যেহেতু নরম হয়ে গেছে। এবার দেখুন এইভাবে করে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, সজনে ডাঁটার এই রেসিপিটা অবশ্যই একবার হলেও ট্রাই করুন। দেখবেন একবার খাওয়ার পরে কিন্তু সবাই এটা বারবার খেতে চাইবে। তো এইভাবে করে টমেটোটাকে একটু পেঁয়াজের সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম। পেঁয়াজ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন জিরের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপরে আমি এই গুঁড়ো মশলাগুলো দিয়েও বেশ ভালোভাবেই কিন্তু মিশিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগবে। এখানে কিন্তু সজনে ডাঁটা আমি ভেজে রান্না করছি। আপনারা যদি না ভাজতে চান না ভেজেও রান্না করতে পারেন। মশলার সঙ্গে জাস্ট কষিয়ে নেবেন। যেভাবে সজনে ডাঁটা রান্না করুন না কেন এই রেসিপিটা দারুণ হয়। এরপরে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, আর এখন আমি মিক্সি জারটা ধুয়েও অল্প পরিমাণে আমি এখানে জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে বাদামটা দেওয়া আছে, বাদামটা দেওয়ার কারণে কিন্তু একটু কষিয়ে নিলে বাদামটা থেকে কিন্তু তেল ছাড়বে। দেখুন বন্ধুরা মশলাটার কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে করে কিন্তু আমি মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে মশলাটাকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মশলাটা আমি সেডোতে দেবো 2 মিনিট। তো 2 মিনিট পরে দেখুন মশলা থেকে সুন্দর একটা কালার ছেড়েছে আর তেলও কিন্তু ছেড়েছে। মশলাটা কিন্তু দানা দানা হয়ে গেছে। এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে করে মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা, আর ডাঁটাটা দিয়েও বেশ ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই সিজনে কিন্তু সবাইকে সজনে ডাঁটা খাওয়া উচিত, যেহেতু সজনে ডাঁটা আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। বন্ধুরা দেখুন এইভাবে করে কিন্তু সজনে ডাঁটা মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 1.5-2 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে আমি হতে দেবো। তাহলে কিন্তু ডাঁটার মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে সেট হবে। তো এখন আমি ঢাকনাটা খুলে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প পরিমাণে এখানে আমি জল দিয়ে দিচ্ছি, যেহেতু ডাঁটাগুলো অনেক নরম আর এটা কিন্তু ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে করে আমি অল্প জল দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। বন্ধুরা আমার মতো করে কারা কারা সজনে ডাঁটা রান্না করেন অবশ্যই একবার হলেও আপনারা কমেন্ট করে বলবেন। এবার আমি এখানে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করে, খেতে লাগে অসাধারণ। এবার আমি লবণ আর চিনি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না হতে দেবো। তো 5 মিনিট পরে দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবেই কিন্তু এখানে একটা কালার দিয়েছে। আর রান্নাটাও কিন্তু আমার প্রায় শেষের পথে। দেখুন এইভাবে করে আমি একটু ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিলাম। এটা আর একটু শুকনো করব, তার জন্য ঢাকনা দিয়ে আরও 3 মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে রান্নাটা করে নিলাম। দেখুন রান্নাটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। এইভাবে আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারে বন্ধ করে রেখে দিলাম। এখন কিন্তু পরিবেশনের জন্য রেডি। তো কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতেও পারছেন। দেখলেন তো খুবই কম সময়ের মধ্যে এটা রেডি হয়ে গেলো, আর ভীষণই টেস্টি কিন্তু এই সজনে ডাঁটার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা।